হ্যালো বন্ধুরা, আর দেখো আমি না আমার পুরনো ভিডিওগুলো খুঁজতে খুঁজতে আজকের এই ভিডিওটা খুঁজে পেয়ে গেলাম। এটা হচ্ছে ঝাড়গ্রামের ভিডিও, যেটা আমরা গত বছর গিয়েছিলাম বর্ষার সময়। সবাই বলে যে বর্ষাকাল ঘোরা বেড়ানোর পক্ষে একদম ভালো নয়, কিন্তু ঝাড়গ্রামের ক্ষেত্রে আমি বলবো এই সময়টা মানে খুব ভালো সময় ছিল। মানে এই বর্ষাকালটা ঝাড়গ্রাম ঘোরার পক্ষে খুব ভালো সময় ছিল, কেননা ঝাড়গ্রামে যে ফলসগুলো আছে, ওয়াটার ফলসের কথা বলছি আমি, সেগুলো বোঝবার জন্য কিন্তু এই বর্ষাকালটা খুব ভালো সময়। কারণ এই সময় এদের পূর্ণ রূপ যেটা সেটা দেখা যায়। তো আমরা যেদিনকে আসলাম সেদিনকে বিকেলবেলায় পৌঁছেছিলাম ঝাড়গ্রামে। তো সন্ধ্যেবেলা আর কোথায় যাব, চলে গেলাম ঝাড়গ্রামের যে চিড়িয়াখানাটা আছে শালবনের জঙ্গলের ভেতর, সেই চিড়িয়াখানাটায় আমরা কিন্তু প্রথম বন্ধুগুলো এরা মাই ফ্রেন্ডস, আমার বন্ধুগুলো এখানে কি করছে? গুলি বগুলি, আমার বন্ধু তোর হাতে খিমচে দিলে বুঝবি। এই ওদেরকে কিন্তু কিছু দিতে বারণ করেছে। এটাকে জঙ্গলমহলের চিড়িয়াখানা বলা যেতে পারে। আর এটা একদম অন্য চিড়িয়াখানাগুলোর থেকে আলাদা, কারণ পুরোটাই জঙ্গলের ভেতর, পুরো শালবনের জঙ্গল, তার ভিতরে এরকম ঘেরাটোপের মধ্যে বিভিন্ন ধরনের অ্যানিমেলসদের রাখা হয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরতে যাই, আর প্রত্যেকটা জায়গার থেকে আলাদা। এখানেও আমাদের কিন্তু একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে, যে একটা বিশাল শালবনের জঙ্গলের মধ্যে আমরা একটা চিড়িয়াখানা এরকম দেখতে পেয়েছি। এটা তোল, এই জায়গায় আছে সোনু, সাবধান, হাত বাড়াস না, হাত বাড়াস না। সোনু তোকে চিনেছে। এই ভিডিওটা কিন্তু পরের দিন সকালের ভিডিও, যেদিনকে আমরা গাড়ি নিয়ে একটু মানে ঝাড়গ্রাম শহর থেকে একটু ঘুরে গিয়েছিলাম বিভিন্ন ধরনের ওয়াটারফলস দেখতে। বেলপাহাড়ি ছিল, সেখানে বেলপাহাড়ির বিভিন্ন জায়গা দেখলাম আমরা। তবে এখন সব জায়গাগুলোর নাম, যেহেতু প্রায় এক বছর বাদে এই ভিডিওটা আমি এডিটিং করতে বসলাম, তো আমার সব জায়গার নাম এখন মনে নেই, ফলসগুলোর নামও মনে নেই। তো তোমাদের সাথে দেখাচ্ছি জায়গাগুলো কেমন সুন্দর, কত সুন্দর জায়গা এগুলো। সত্যি মানে প্রকৃতি যেন এখানে ঢেলে সেজে আছে, তার পরিপূর্ণ রূপ নিয়ে উপস্থিত আছে। এত সুন্দর ওয়াটার ফলস আছে এখানে, এত সুন্দর জঙ্গল আছে এখানে। তো এখানে যদি তোমরা আসো তাহলে অবশ্যই বুঝতে পারবে, আর যারা এসেছো তারা তো জানোই অলরেডি। ড্যাম ওই যে তোমাদেরকে বললাম না, যেখানে বর্ষাকালে আসাটা খুব ভালো হয়েছে, কারণ এই যে জলপ্রপাতের যে রূপটা তোমরা দেখলে, এটা কিন্তু শীতকালে আসলে দেখা যেত না, এটা একমাত্র বর্ষাকালেই দেখা সম্ভব। তো এই ক্ষেত্রে আমি বলবো বর্ষাকালে এখানে ঘুরতে আসাটা আমাদের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লেগেছে। ওদিকে যাবে। আর সারাদিন ঘোরার পর একদম শেষে সন্ধ্যাবেলায় চলে আসলাম আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি দেখতে। এই ঝাড়গ্রাম রাজবাড়িতে থাকারও ব্যবস্থা আছে, তবে তার জন্য কিন্তু আগে থেকে মানে বুকিং করে রাখতে হয়, তো আমাদের সেটা করা ছিল না। আমরা ওখানে ডুলুং রিসর্টে উঠেছিলাম, আর সেখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছিলাম। তো একদম শেষে আমরা দেখে নিলাম ঝাড়গ্রাম রাজবাড়িটা। আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালোই লাগবে, যদিও খুব ছোটোর মধ্যে ভিডিওটা আমি করেছি, আর অনেক দিন বাদে দিচ্ছি যদিও ভিডিওটা তোমাদের সাথে, তবুও মনে হচ্ছে তোমাদের বেশ ভালোই লাগবে ভিডিওটা।